আমায় কি করতে হবে? বৌমনিকে প্রোটেক্ট করতে হবে, তাই তো? আপাতত আপনি ওকে শুধু চোখে চোখে রাখুন, এটাই বেশি জরুরি। তুমি যদি সত্যি চারুলতা না হও তাহলে এখনো শাখা পলা কেন পড়ে আছো? কি হয়েছে মেজো বৌমা? মিহির নিজে হাতে চারু সিঁদুর মুছিয়ে দিচ্ছে। দুধ জল সব আজ আলাদা হয়ে গেছে। আমার সাথে উপর চালাকি। ও ভুলে গেছিল আমার নাম অভিরূপ মুখার্জি। মা দেখো দেখো, তোমার বুদ্ধিতে কাজ হয়েছে। ওই ওই আমাদের বৌমনি। কি হলো? আমাকে আটকালে কেন? এভাবে যে কেউ আমার গায়ে হাত দিক সেটা আমার পছন্দ নয়। আর কত চারু, কত? অনেক তো হলো। এবার আমি আপনাকে আটকেছি বলে আপনার মনে হয় আমি চারুলতা? তুমি কি বলতে চাইছো? তুমি চারুলতা নও। আমি কে কি এসবের আগে আমার পরিচয়, আমি একটা মেয়ে। আর মিস্টার মিহির মুখার্জি, আমার একটা ন্যূনতম আত্মসম্মান বোধ আছে। সেটা ভেবে আপনার আমার দিকে হাতটা বাড়ানো উচিত ছিল। এখনো নাটক চালিয়ে যাচ্ছে। একটু অন্যভাবে খেলিয়ে তুলতে হবে। চারু, 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 এসব কি কি হচ্ছে এগুলো? আমি শুধু আপনাকে বলছি না, আপনার বাড়ির সবাইকে বলছি। এই তো কিছুক্ষণ আগেই আপনারা বলছিলেন যে আমার সত্যিটা আপনাদের জানা নেই। জানা যখন নেই তখন কি করে আপনি এসব করতে পারেন? কোন অধিকারে? আর আপনি? হ্যাঁ, আমি আপনাকেই বলছি, একজন মেয়ে হয়ে আপনি কি করে আপনার ছেলেকে ওরকম একটা কাজ করতে বললেন? শুধুমাত্র সত্যি মিথ্যে যাচাই করার জন্য আপনি আপনার ছেলেকে... তার মানে তুমি বলতে চাইছো আমি যদি আমায় ছুঁয়ে তোমাকে সত্যিটা বলতে বলতাম সেটাই কি বেশি ভালো হতো? বৌমনি, বৌমনি, আর কেন কেন এভাবে নিজেকে লুকোচ্ছ আমাদের কাছ থেকে? আচ্ছা, তোমার সত্যিটা যদি আমরা জেনে যাই তাহলে কি হবে? আসলে সত্যিটা আমি জানলে তোর বিপদ। চারু, চারু, তোমার চেহারা বলে দিচ্ছে যে তুমিই আমাদের চারু। তাহলে তাহলে কেন আমরা তোমার মুখের কথা বিশ্বাস করবো বলো তো? আর আমরা আগে থেকেই জানতাম বৌমনি, তুমি আমাদের বৌমনি। ভুল জানতেন আপনারা সবাই। আর একটা ভুলের উপর নির্ভর করে কি করে আপনারা... দাও দাও, এত উত্তেজিত হচ্ছ কেন? মাথা গরম না করে ওদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। এতগুলো মানুষের বিশ্বাস হচ্ছে যে তুমি আমাদের চারুলতা, আর তুমি সেটা অস্বীকার করে যাচ্ছ। তাহলে কি মিথ্যেটাকে স্বীকার করে নেব? বিশ্বাস করুন, এই পরিচয়টা আমি আর বয়ে বেড়াতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার। আচ্ছা, তোমার কষ্টটা কি এতগুলো মানুষের কষ্টের থেকেও বেশি? সবার কথা ভেবেই না হয় মেনে নাও। শুধু হ্যাঁ আমি চারুলতা এটুকু বললেই তো মিটে যায়। একবার আপনি যা চান তাই তো করেছি, এরপর আপনার বাড়ির সবাই যা চায় আমাকে তাই করতে হবে, তাই তো? আচ্ছা, আমি কি চাবি দেওয়া পুতুল? যখন যেমন চালাবেন আমায় তেমন চলতে হবে? আমার কি নিজের মন বলে কিছু নেই? আপনারা সবাই আমার পরিচয় জানতে চান, তাই তো? আমরা আসল সত্যিটা জানতে চাই। হ্যাঁ, সত্যিটাই বলবো। শুনুন তবে সত্যিটা। আমি অতি সাধারণ একটা মেয়ে। আমার বাবা নেই, আমার আত্মীয় বন্ধু কেউ নেই, জীবনে ভালোবাসাও নেই, নেই কোনো ঠিকানা। তোমার নামও কি নেই? না, নেই। আর আমরা যদি বলি আছে, আমি জোর দিয়ে বলতে পারবো না ওটাই আমার নাম। কি করে বলবো? কেউ ডাকে চারু বলে, কেউ মিলি, আর কেউ
আচ্ছা, আপনারা কি আমায় কোনো নাম দিতে চান? দিতে পারেন, আমায় যে যেমন ইচ্ছে নামে রাখতে পারেন। বলুন বলুন, আপনাদের কারোর মাথায় কোনো নাম আছে? আমি কিচ্ছু মনে করবো না। বলুন বলুন, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। বলুন, কি হলো? আপনারা সবাই চুপ করে আছেন কেন? ডাকুন। স্যার, এসব কি কি হচ্ছে এখানে? ভেবেছিলাম সব সলভ হয়ে গেছে, কিন্তু আবার জট পাকিয়ে গেছে। মানে স্যার? আচ্ছা, তোমার কি মনে হয় মনীষ, এই মেয়েটা চারুলতা নাকি অন্য কেউ? স্যার, প্রডিউসারের মুখ থেকে যা শুনেছিলাম তাতে তো কার কাছ থেকে কি শুনেছিলাম আমি জানতে চাইনি। তোমার কি মনে হয়? আমার মনে হয় চারুলতা। আমার মনে হচ্ছে না। আমি স্যার টোটালি কনফিউজড। হ্যাঁ, খুবই। একটা ব্যাপার ভাবলে কিন্তু এই চারুলতা সেটা মনে হচ্ছে। কোন ব্যাপার? এই মেজাজ। স্যার, আমি যতটুকু যা দেখেছি তাতে আপনার বৌমার মধ্যে একটা ব্যাপার ছিল, একটা স্পার্ক। এই মেয়েটার মধ্যেও কিন্তু সেরকম একটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমাকে আরো ঘুরিয়ে দিচ্ছে। কি হলো, আপনারা সবাই চুপ করে আছেন কেন? বলুন বলুন না, কোন নামটা পছন্দ বলুন। আচ্ছা, আমি বলবো। লক্ষ্মী, সরস্বতী, মাধবী, চাপা, যে যা ইচ্ছে নামে আমায় রাখতে পারেন। হ্যাঁ, বলুন বলুন না, বলুন না। চুপ করে আছেন কেন? কি হলো, বলুন না। যে যা ইচ্ছে নামে আমায় ডাকতে পারো। শুধু একটাই অনুরোধ, অসম্মান আমি সহ্য করব না। তা সে মন্ত্রী অভিরূপ মুখার্জি বা তার ছেলে মিহির মুখার্জির আদেশও যদি হয়, তাহলেও না। তুমি এতটা উত্তেজিত হচ্ছ কেন আমি বুঝতে পারছি না। মানে, আর তোমার কি করে মনে হলো যে আমরা এখানে এতগুলো মেয়ে থাকতে তোমাকে অসম্মানিত হতে দিতাম? আর মিহিরও তোমায় অসম্মানজনক কিছু করেনি। মিহির যা করেছে তার দায় আমার। আমি ওকে বলেছি বলে তুমি কেন নিজেকে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছো? যা হয়ে গেছে সব ভুলে আমরা কি সামনের দিকে তাকাতে পারি না? তুমি যতই চেষ্টা করো নিজেকে অন্য কেউ প্রমাণ করার, আমরা সবাই জানি তুমি কে। আমি কিন্তু পরিষ্কার করে বলেছি আমি ওনাকে কেন আটকেছি। আর তুমি যেটা বলনি সেটাও আমরা বুঝতে পেরে গেছি। সেটা আপনাদের ভুল। জীবনটা অনেক বেশি দেখেছি চারু, ভুল হওয়ার চান্সটা কম। চারু, তুমি যে কথাগুলো বলছো না, সেই কথাগুলো বলার ক্ষমতা সবার খুব একটা থাকে না। আমি আমার জীবনে দুটো মানুষকে দেখেছি। এক, চারুলতাকে। যে বাড়িতে আমরা থাকি সে বাড়িতে অন্যায়ের বিরুদ্ধে আমরা একটা টু শব্দ করতে পারিনি, আর সেই বাড়িতে চারুলতা আমাদের প্রত্যেকের হয়ে প্রতিবাদ করেছে। আর দুই, তোমার বোনকে, তোমার না থাকাটা যাকে তোমার মতো করে তৈরি করে দিয়েছে। কিন্তু দুর্গা তোমার থেকে মানসিকভাবে অনেক বেশি শক্ত। কোনো কিছুর চাপেও কখনো নিজের জায়গা থেকে সরে আসে, কোনো কিছুকে তোয়াক্কাই করে না সে। দিদিভাই, জেঠুমনি আছে ওখানে, তোরা প্লিজ একটু বুঝে কথা বল। এখানে কি ঘটছে সেটা আমাদের বোঝার বাইরে চারু। এখানে একটা জটিল খেলা চলছে, কিন্তু আমরা তোমাকে এইটুকু বলতে পারি যে তুমি কিছুতেই আমাদের বিশ্বাস থেকে আমাদেরকে টলাতে পারবে না। আপনাদের বিশ্বাস আর বোঝার দায়টা প্লিজ আপনারা আমার উপর চাপিয়ে দিন। দাঁড়াও, এত কথা বলার কোনো প্রয়োজন হতো না যদি তুমি সত্যিটা স্বীকার করতে। প্রচুর কথার মারপ্যাচ হয়েছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা জানার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের খুব কষ্ট হচ্ছে। প্লিজ প্লিজ আর না,
তুমি একবার বলতে, একবার নিজের মুখে বলো যে তুমি তুমি আমার চাও। আমি বললেই আমি চারু হয়ে যাব? আমাকে আপনাদের চারুলতার মতন দেখতে বলে আপনারা ভেবে নিচ্ছেন আমি চারুলতা, কিন্তু এবারে হাওয়া তোমার গায়ে লেগেছে, খুব নাটক করতে শিখেছো। মানছি পরিস্থিতি মানুষকে নাটক করতে শেখায়, কিন্তু চারু তোমার এই অভিনয়তে আমাদের খুব কষ্ট হচ্ছে। তুমি তখন থেকে এতগুলো মানুষকে সমানে ভুল প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছ। আমার না কথা বলাটাই ভুল হয়েছে, আমার উচিত ছিল ধৈর্য ধরা, যা হচ্ছে সেটা হতে দেওয়া। তার মানে তুমি বলতে চাইছো তোমার কাছে শাখা পলা সিঁদুর এসবের কোনো মূল্য নেই? আমি মানুষটারই কোনো মূল্য নেই তো আমার শাখা পলা সিঁদুর। আর এই যে ইনি একজন, ইনি তো আমাকে পুতুল ভেবে নিয়েছেন, আমাকে যখন যেমন নাচাবেন আমি ঠিক তেমনই নাচবো। আর আপনারা আপনাদের সেই ভালোবাসার মানুষটাকে আমি ভাবছেন যে কিনা হারিয়ে গেছে। শোনো না, আমরা ধরে নিচ্ছি তুমি অন্য কেউ। হ্যাঁ, তুমি আমাদের চারু নও, কিন্তু পারো না আমাদের ভালোবাসার মানুষটা হয়ে আমাদের কাছে থাকতে? বক্সে দিতে বলছেন? আপনাদের ছেলে বউয়ের শোকে কেঁদে কেটে একসা হচ্ছে আর আমাকে তাকে ভোলাতে হবে, তাই তো? আমি পারবো না। এতদিন এই চারু ব্যাপারটা আমি এনজয় করছিলাম, বাট এখন দেখছি যে না, এই চারু হয়ে সংসার চলে আমার পক্ষে সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। চারু, দাদা আছে বলে এইভাবে কথা বলছো? আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, তুমি না হয় আমাকে আলাদা করে পরে সবকিছু খুলে বলো। ও স্যারজি, এ তো আবার ফিস করে আমাকে কি সব বলছে। আমার কিন্তু আবার চাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। তোমার খুব চাপ হচ্ছে তাই না? তোমার চাপ কমিয়ে দিচ্ছি। এতক্ষণ অনেক বড় বড় কথা বলেছো, কিন্তু এখন আমি তোমার সাথে সেটাই করব যেটা মা বলেছে। না, আমরা তো তোমার কেউ নই, তাহলে আমার নামে সিঁদুর তোমার মাথায় রাখারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ছাড়ুন আমায়, ছাড়ুন। আমি আপনাকে বলেছি না আমার গায়ে হাত দেবেন। নো মাজি, বারণ করুন না আপনার ছেলেকে। আরে ছাড়ুন না। অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছি, অনেক হয়েছে। হ্যাঁ, এবার কিন্তু আর ভালো লাগছে না। এতক্ষণ ধরে আমি এতগুলো ডায়লগ দিয়ে গেলাম, অন্য কোথাও হলে না এতক্ষণে পয়সা পড়ে যেত, তাই না স্যারজি? আর আপনারাও পারেন বাবা, কখন থেকে সেই শাখা সিঁদুর নিয়ে পড়ে আছেন। আচ্ছা, আপনাদের কি আর কোনো কাজ নেই? কি ব্যাপার বলো তো শিপ্রা? দাদা তো এতক্ষণ চুপ করে থাকার মানুষ নয়, সব দেখছি, অথচ কেমনটা রহস্য তৈরি হচ্ছে। হ্যাঁ, হয় বর্দা পুরো ব্যাপারটাকে এনজয় করছে, আর না হয় বর্দারও আমাদের মতোই অবস্থা। আজীব আছেন আপনারা। হঠাৎ করে মনে হলো সিঁদুর মুছে দিলেই সাথ সামনে চলে আসবে। মিহির বাবু, एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो। ईश्वर का आशीर्वाद होता है एक चुटकी सिंदूर। सुहागन की सर का ताज होता है एक चुटकी सिंदूर। हर औरत की ख्वाब होता है एक चुटकी सिंदूर। এসব করে তুমি কি? अच्छा, এত ভালো একটা পারফরমেন্স দিলাম, कोई तालियां नहीं देंगे मेरे लिए? तालियां? अरे तालियां हो जाए, अरे दीजिए ना तालियां, तालियां हो जाए। जवाब ढूंढ रहे थे ना आप लोग? हाँ, मिल गया ना जवाब? मिल गया ना? দুর্গা, দুর্গা, তুই একবার আমার সাথে অফিসে চল। কেন রে, ম্যাম ডাকছেন? ভবানী বাবু এসেছেন।
ভবানী বাবু? দিদি ওনার সাথে কথা বলছেন, আর আমার মনে হয় তোর আমার সাথে ওখানে যাওয়া উচিত। দাঁড়া, এই ভবানী বাবু কে? এই নারী নিকেতনের জায়গাটা আসলে যার। ওয়েল, দেখুন, একটা কথা আপনাকে বলে রাখছি যে এখানে আসার আমার খুব একটা ইচ্ছে ছিল না, নিতান্ত বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়েছে। না না, এরম ভাবে বলছেন কেন আপনি ভবানীবাবু? আপনি ব্যস্ত মানুষ, সবসময় আসতে পারেন না, কিন্তু আপনি মাঝে মধ্যে এলে আমাদের ভালোই লাগে। কিন্তু এই এনজিও সম্পর্কে যে সমস্ত কথা আমার কানে আসছে সেগুলো যে আমার একদম ভালো লাগছে না সাথী দেবী। এনজিও সম্পর্কে আপনি কি শুনেছেন? নানা রকম কুৎসা, আশেপাশের লোকজন অবজেকশন জানাচ্ছে। মানে কেন? এত বছর ধরে এনজিও চালাচ্ছি, কখনো তো। এটাই তো আমারও কথা। দেখুন, আমি আপনাদের জমি দিয়েছি একটা ভালো কাজের জন্য, একটা এনজিও চলবে। এখন যদি লোকজন সে সমস্ত নিয়ে আমাকে বলতে থাকে না তাহলে না না ভবানীবাবু, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। কেউ বাজে কথা বলেছে আপনাকে। সেটা তো আমার জন্য আরো খারাপ, তাই না? দেখুন, আমার একটা পলিটিক্যাল ইমেজ আছে। এখন যদি এসব কথা নিয়ে ভবানীবাবু প্লিজ, আপনি আমার মেয়েদের সঙ্গে কথা বলে দেখুন, ওদের জিজ্ঞেস করুন ওরা কেমন আছে, তাহলেই তো বোঝা যাবে ব্যাপারটা। দেখুন সাথী দেবী, আমি এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। এবার কাজে কোথায় আসি? মিস্টার বর্মন। হ্যাঁ, এই যে এইখানে একটা সই করে দিন। কি এটা? পড়লেই বুঝতে পারবেন, সব ডিটেইলসে লেখা আছে। উনি নিজে কখনো এখানে আসেন না, কিন্তু আজকে লোকজন আর উকিলকে নিয়ে এসেছেন। আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা হতে পারে। কিন্তু মঞ্জুরি, ওনাদের কথার মাঝখানে কি আমার যাওয়াটা উচিত বল? আমাদের সবাই ওখানে আছে, তুই চল। ও হ্যাঁ, তুই কিন্তু ভবানী বাবুকে আগেও দেখেছিস। আমি কোথায়? এই নারী নিকেতনে, অভিরূপ মুখার্জির সাথে। উনি কিন্তু সম্পর্কে অভিরূপ মুখার্জির মেয়ে শ্বশুর হন। এটা তো উচ্ছেদের নোটিশ। হ্যাঁ, আপনাদের এই জমিটা ছেড়ে দিতে হবে ইমিডিয়েটলি। না না না, আপনি এটা করতে পারেন না ভবানীবাবু। দেখুন সাথী দেবী, আমি এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। আর তাছাড়া আপনাদের সঙ্গে এতদিনের একটা রিলেশন, এটা নিয়ে আমি তিক্ততা বাড়াতে চাই না। পুজোর আগে আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। ভবানীবাবু, আমি আপনাকে আবারও বলছি, আপনি যে কথাগুলো শুনেছেন সেগুলো মিথ্যে কথা। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে। আমার ডিসিশন ফাইনাল। ডিসিশন হয়েছিল যে আমি জমিটা কিনে নেব, সেই অনুযায়ী আমি আপনাকে অ্যাডভান্সের টাকাও পাঠিয়েছিলাম। আপনি যে টাকাগুলো আমাকে দিয়েছিলেন সেটা সুদ সমেত আমি আপনাকে ফেরত দিচ্ছি। এখন পুরনো কথাগুলো সব ভুলে যান। এতগুলো মেয়েকে নিয়ে আমি কোথায় যাব ভবানীবাবু? সেটা তো আপনি ভাববেন। এই জমিতে এখন শপিং মল হবে, অ্যান্ড ইটস ফাইনাল। বাহ, দারুণ। তা এরকম দুর্দান্ত প্ল্যানটা কার? আপনার না আপনার বেয়াই অভিরূপ মুখার্জির? এনজিওকে এই জমিটা দিয়ে তো বেশ নাম কুড়োচ্ছিলেন, হঠাৎ এখানে শপিং মল করে লোকজন যে আপনাকে গালমন্দ করতে পারে সেটা ভেবে দেখেছেন কি? দুর্গা, ভদ্রভাবে কথা বলো। এটাই একটা সমস্যা ভবানীবাবু। বাঙালিরা না এই একটা জায়গাতে মার খেয়ে গেছে। বেশি ভদ্র হতে গিয়ে লোকজন এখন ভীতু ভাবে। এই যেমন ধরুন আমার ম্যাম এতক্ষণ ধরে আপনার বক বক শুনছে, এটা কি? এটাও তো একটা ভদ্রতা।
দুর্গা, তুমি এসব কি বলছো? ভবানীবাবু, ভদ্রতারও একটা সীমা আছে। আপনি কাকে খুশি করার জন্য এইসব কথা বলছেন, এসব কাজ করছেন, আমরা কিন্তু খুব ভালো করে জানি। কিন্তু আপনি একটা কথা জানেন না, এর ফল কিন্তু ভালো হবে না। তাই ভালো কথা বলছি, 5 মিনিটের মধ্যে আপনি যদি এই পোস্টার সহ প্রসেশন নিয়ে এখান থেকে বেরিয়ে না যান, তাহলে কিন্তু আমি অ্যাম্বুলেন্স ডাকতে বাধ্য হব। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স কেন? সে কি ভবানীবাবু, আপনি তো একজন নামকরা রাজনৈতিক ব্যক্তিত্ব। এই প্রশ্নটা করলে আপনি মন্ত্রিত্ব সামলাবেন কি করে? এটা বুঝতে পারছেন না? আমাদের এনজিওতে কতজন মেয়ে আছে, প্রত্যেকে যদি আপনার গালে 2টো করে চাটা মারে, তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে আপনার কোনো ধারণা আছে?